আজকে বাসায় থাকেন প্লিজ। চাকরি চলে যাবে আমার। আর যাবে না, একদিনেরই তো ডিফারেন্স, তাই না? এমনি অনেকদিন বাসায় ছিলাম। আসলে আম্মা দেখলে আবার লজ্জার ব্যাপার আছে তো। আর যায়েন না, আসেন না, একটা দিনেরই তো ব্যাপার, তাই না? এমনি অনেকদিন ছিলাম, আজকে যাইতে হবে, ইম্পর্টেন্ট মিটিং আছে। আর সমস্যা নাই, আসেন না। কি সমস্যা তোমার? জুতা কই আমার, নাস্তা কই? জুতো খুঁজে লাও, নাস্তা বানায় খাও। উঠো না, জুতাটা খুঁজে দাও, নাস্তা দাও, উঠো। এই শোনো না, উফ, ইচ্ছা করলো পড়ছি, নিজেরটা নিজে খুঁজে লাও। সমস্যা কি তোমার? হুম, জুতা কই আমার, নাস্তা। আমি কিভাবে বলবো? তোমার জুতা কি আমি নিয়ে নিয়ে ঘুরি? হুম, যাও। নাস্তা খাবো তো। দেখছো কারে ডাকতেছি, শুনছ? উঠো না, অফিসে যাবো, দেরি হয়ে গেছে। এমনি জুতাটা খুঁজে দাও, নাস্তা দাও। আমার কিন্তু এখন অতিরিক্ত খারাপ লাগতেছে, কিন্তু বইলা দিলাম। জুতাটা খুঁজে, সারা রাত ঘুমাইছো না? সকালবেলা কিসের এত ঘুম? আমি এই 5 তলা বাইয়া নিচে নামতে পারবো? পারবা? নেও না, শোনো না, নেও নেও না, কালকে থেকে ওষুধ শেষ। তুমি এমনি আস্তে আস্তে ধরে ধরে নিচে নাইমা ফার্মেসিতে যাও, ওষুধ নিয়ে আসো, শেষ। এ আম্মা, ব্যাগটা দিয়ে দাও তো। ঠিক আছে। আসসালামু আলাইকুম। আপনার ব্যাগটা। আপনি নিয়ে আসছেন কেন? সমস্যা নেই। ঠিক আছে, থাকেন। শোনেন না, একটা কথা বলার ছিল। আজকে অফিসে না গেলে হয় না? এমনি বিয়ে করে কয়েকদিন বাসায়, অফিসে না গেলে চাকরি চলে যাবে। শোনেন না, অফিসে তো যাবেনি, কালকে থেকে যান, আজকে বাসায় থাকেন। না, দেরি হয়ে গেছে। শোনেন না, বলছিলাম কি, কালকে থেকে যান, আজকে বাসায় থাকেন প্লিজ। চাকরি চলে যাবে আমার। আর যাবে না, একদিনেরই তো ডিফারেন্স, তাই না? এমনি অনেকদিন বাসায় ছিলাম। আসলে আম্মা দেখলে আবার লজ্জার ব্যাপার আছে তো। আর যায়েন না, আসেন না, একটা দিনেরই তো ব্যাপার, তাই না? এমনি অনেকদিন ছিলাম, আজকে যাইতে হবে, ইম্পর্টেন্ট মিটিং আছে। আর সমস্যা নাই, আসেন না, আসেন। আরে ছাড়েন না। সমস্যা নেই, আমি আপনাকে যাইতে দেবো না। বুঝলাম না কি লিগে আমার আটকাইতেছেন। আমার অফিসে না গেলে চাকরি চলে যাবে। একদিনে কিছুই হবে না। আপনি ভিতরে যান। যাবো না, আপনি ভিতরে যান। আম্মা দেখে ফেললে সমস্যা আছে। দেখুক, আম্মা সবই বুঝে। আমারও তো এই দিন গেছে, তাই না? আচ্ছা, আমি ওই 1 ঘন্টা অফিস করে চলে আসো। ভিতরে যান, আল্লাহ, যান। ফোন করতেছেন কেন? একটু ভিতরে যান না। আপনি ভিতরে যান। যান না, আপনি যান। আপনি যান। বুঝতেছেন না ব্যাপারটা? এমনি 15-16 দিনে গেছে, বাসায় আছে। আর একদিন থাকলে কিচ্ছুই হবে না। থাকা যাবে না। যাওয়া যাবে না। যান না, ভিতরে যান। আমার যাইতে দেন। আসেন তো, আসেন, আসেন না। Please. আরে আসেন, মা গো, আসেন। বুঝলাম না, আমার জুতাটা দেখছ এনে হইয়া রয়েছে। জুতা খুঁজতেছি সকাল ধরে, অফিসে যাবো, নাস্তা খামো, ঘুমাইতেছে। সারাদিন ঘুমাই, এরপরে ঘুমায় না। এই শুনছ? এই শোনো না, আমার জুতাটা কই দেখছ? উফ, শোনো না, বিরক্ত করতেছো কেন? এখান থেকে যাও তো। আমার জুতা কই? নাস্তা খামো না, অফিসে যাবো না? নাস্তা বানায় খাও। নাস্তা বানায় খামো মানে নাস্তা বানাও নাই? উঠো না। উফ, ভাল লাগতেছে না কিন্তু, ঘুমাইতে দাও। মেজাজটা খারাপ না, অফিসে যাবো, উঠো না, শোনো না। উফ, ওরে মা, কি সমস্যা তোমার? জুতা কই আমার, নাস্তা কই? জুতো খুঁজে লাও, নাস্তা বানায় খাও। উঠো না, জুতাটা খুঁজে দাও, নাস্তা দাও, উঠো। এই শোনো না। উফ,
ছাগল লয়া পড়ছি, নিজেরটা নিজে খুঁজে নাও। তো সব বুঝলাম না, জুতা কই? জুতা খুঁজে। এই শুনছ? পাগল ছাগল, একটু শুইছিলাম, শান্তিতে ঘুমাইতেও দেবো না। মেজাজটা খারাপ হয় না? এই শুনছ? এই শোনো না, আল্লাহ গো, কার পাল্লায় আমি পড়লাম। আমার জুতা কই? আমার একটু ঘুমাইতে দাও, নিজের জুতা নিজে খুঁজে নাও। নাস্তা খাবো না? অফিসে যাবো না? উঠো। নাস্তা আমি বানাই নাই, ভাই থেকে খাইয়া নিও। তা আমার জুতা কই? জুতা সারা ঘর খুঁজছি তো। উঠো না, উঠো। ঘুমাইতে পারবা না? উঠো না। সমস্যা কি তোমার? হুম, জুতা কই আমার? নাস্তা। আমি কিভাবে বলবো তোমার জুতা কি আমি নিয়ে নিয়ে ঘুরি? হুম, যাও। নাস্তা খাবো তো। দেখছো কারে ডাকতেছি? শুনছ? উঠো না। অফিসে যাবো, দেরি হয়ে গেছে। এমনি জুতাটা খুঁজে দাও, নাস্তা দাও। আমার কিন্তু এখন অতিরিক্ত খারাপ লাগতেছে, কিন্তু বইলা দিলাম। জুতাটা খুঁজে। সারা রাত ঘুমাইছো না? সকালবেলা কিসের এত ঘুম? যাও তো এখান থেকে। উঠো না, উঠো। জুতাটা খুঁজে দাও না, নাস্তা দাও। 100 বার যে বলতাছি যে আমি নাস্তা বানাই নাই, কথা কি শোনো না? আমার জুতা কো? আমি জানি না। যাও। বুঝলাম না, এমন ব্যবহার করতেছো কেন? আল্লাহ গো, কার পাল্লায় পড়লাম। সারা রাত ঘুমাইছো। যাও, আমার নাস্তা বানাই দাও আর জুতাটা দেখো। কি করবো? নাস্তা বানাই দাও আর জুতা দাও। আমি নাস্তা বানাই দেবো আর হে খাইবে। একদম বেশি বাড়াবাড়ি করবে না কিন্তু বললাম। যাও, নাস্তা বাইরে থেকে খাইয়া নিও আর জুতা খুঁজে নাও। যাও যাও যাও, উঠো। চায় রইছো কেন? যাও। উঠো না, উঠো। উঠো না। তুই কি যাবি আনতে? তোর পানের নিচে একটা থাবড়া মারবো আমি এখন। অতিরিক্ত হয়ে যাইতাছে। 100 বার কইতাছি নাস্তা বানাই নাই, আর জুতা খুই জানে, তাও কানের ভিতরে কথা ঢুকে না। যাও, বের হও। কি চা বানাইছি, তোর মজাও লাগে না। উফ। একটু পানি খাওয়ার, একটু চা খাও। যাও, তুমিও চা বানাই একটু খাই আসো, আমার জন্য নিয়ে আসো। চা বানাইছিলাম, মজা লাগে না। ধরো, নাও। পানি নিয়ে আসো, চা নিয়ে আসো, যাও। একটা ধরো, তুমিও চা বানায়া খাই আসো, আমার জন্য নিয়ে আসো। আর নাইলে বানাই নিয়ে আসো, দুজনে একসাথে খাবো। আমি চা বানা নিয়ে আসবো। সারাদিন অফিস করে আসছি। উদ্ধার করে এসে অফিসে তো করছো, আর তো কিছু না। ওখানে যাই এত ধানের বস্তা টানো না, টানছো? তুমি বুঝলাম না, তুমি সারাদিন বাসায় থাকো, সমস্যা কি? কি সমস্যা? যাও। রান্না বান্না, ঘর দুয়ার, কুরান কাসান, ধোয়া পাল্লা সবই তো করেছি। আম্মারে আমি জিজ্ঞেসি, আম্মাই সব করে। আমরা সকালে এমনি ঘুমাইছি। যান, পানি নিয়ে আসেন আর চা নিয়ে আসেন। পারবো না। যাও। পারবো না, তোমার মায়েরে বলো। আমি আম্মারে কোনো চা বানাই দিতে, তাহলে বউ ঘরে থেকে কি করবো? নাচবো? দেখবা। যাও। পারবো না। যাও। পারবো না। যাও না। পারবো না। আবার কে পারবো না? এক গ্লাস পানি নিয়ে আসো আর এক চা বানাই নিয়ে আসো। পারবো না। চিনি কমাই দিও, যাও। তুমি যে বানাই নিয়ে আসো, আমার জন্য নিয়ে এসো। বুঝলাম না। আমি কি তোমার দোস্ত লাগি? হ্যাঁ, কতক্ষণ পর পর এমন 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 করতেছো। তোমারে পানি আনতে কইছি, চা আনতে কইছি, তোমারে তর্ক বিতর্ক করতে কই নাই। যাও। পারবো না।
যাও। পারবো না, নিজেরটা নিজে বানাই খাও। ওনার বাড়ি বাইন্দেলি করতে আইছি আমি। চা বানাই এনে ডাক দিও। যাও, পানি আর চা বানাই নিয়ে এসো। তুমি ইদানিং দেখতেছি প্রচুর আমার গায়ে হাত তুলো কেন? হ্যাঁ, বিয়া দিছে কি মাইর খাওয়ার লাইগা? আমি হাত তুলছি? তে কি করতেছো? সকালবেলা এক দফা করে গেছে, এখন আবার আরেক দফা শুরু করছো। আম্মা, আপনার ছেলের এক কাপ চা দেন, সাথে আমারও দিয়েন। যাও। তুমি যাও, পানি আর চা নিয়ে এসো, যাও। আমি পারবো না। যাও। পারবো না। পারবা না? ছাড়েছো কেন? যাও, লক্ষ্মী জামাইয়ের মতো তুমি চা বানাই খাই আসো, আর বোর জন্য এক কাপ নিয়ে আসো। নাও। রেখে দিলে কেন? ফাজলামি করো। কিসের ফাইজলামি? ফাজলামি করো। তুমি কি আমার বেয়াই লাগো? মনে হইতেছে ওরকমই তো। বেয়াই লাগ করি না ফাইজলামি, আর তো জামাই লাগ করবো। যাও। তুমি পানি আর চা আনবো না? পারবো না। তোর শয়তানের বাচ্চা। বিয়ে যখন করছিলাম না, প্রথম প্রথম পা দুইটা সালাম দিতি, আমারে ডাক দিলে তুই দৌড় দিয়ে ব্যাগ আইনা দিতি, জুতা আইনা দিতি, নাস্তা খাওয়াই দিতি, কাপড় চোপড় গুছায় রাখতি, আয়রন করে রাখতি। হ্যাঁ, বাসায় আসলে ব্লেজারটা খুলে নিয়ে যাইতি, জুতা খুলে নিয়ে যাইতি, মুখ মুচ্ছে দিতি। 1 বছরও বাড়ানি। তোরা কথা একটা কইলে তুই কথা শুনুস না, তো সেতে উঠোস। সমস্যা কি? হ্যাঁ, প্রথম প্রথম খুব ভালোবাসা, এরপরে ভালোবাসা একবারে মারে নিচে ঢুকে গেছে। কোনো অসুবিধা নাই। এই যে রেকর্ড করতেছস না, যে কাজগুলি আমি করছস না, এটির ফল তো একদিন পাবি। কঠিন ভাবে পাবি, এটা মাথায় ওইসে চোখের পানি বেলাবি। এই চুপ করে তো যাও। জ্ঞান দিতে আইছে, জ্ঞানের ভান্ডার। চা বানাই আনতে বলছি, চা না বানাও, এক কাপ কফি বানাই নিয়ে এসে যাও। গায়ে হাত দিবি না। সেদারিতে আলাদা রুমে ঘুমাবি। তো কি? আলাদা রুমে ঘুমাবি। তো ঘুমাইলাম, আবার আমি দেখ মানে রাতে 3টা বাজে যাই, আর 5 মুঠার সার মতো ঢুকছে, আবার আমারে কয়। আর ফেসবুকে ঢুকলে কি সব খবর আছে দেখি। মা গো, শোনো না, শুনছো? শুনতাছি। এইভাবে কথা বলো কেন? শোনো না। কি? এই যে, এই শোনো না, এই আমার এই ওষুধগুলো আইনা দাও না। এই যে টাকা। কাজ করতেছি, আমি ব্যস্ত। আমার শরীরটা অনেক খারাপ লাগতেছে, নেও না। এই যে 1 2 3টা, হ্যাঁ এই 4টা ওষুধ আইনা দাও না। কাজ করতেছি, আমি পারুম না। মা, তোমার কাজটা আগে হয়ে গেল, আমার কষ্ট হইতেছে, আর তুমি ফোন টিপতেছো। যাই না, আমি পারুম না। আমি এই 5তলা বাইয়া নিচে নামতে পারবো? পারবা? নেও না। শোনো না, নেও নেও না, কালকে থেকে ওষুধ শেষ। তুমি এমনি আস্তে আস্তে ধরে ধরে নিচে নাইমা ফার্মেসিতে যাও, ওষুধ নিয়ে আসো, শেষ। আমার পক্ষে সম্ভব হইব না, আমার অনেক কষ্ট হইতেছে। আমি যাইতে পারবো না, আমার হাত পা ব্যথা করতেছে। নেও না, এই 4টা ওষুধই তো, একটু আইনা দাও না। কইছি না পারবো না। এমন করতেছো কেন? কি করবো? আমি যাইতে পারবো না, তুমি যাও। আমি যদি যাইতে পারতাম তাহলে কি তোমারে আমি বলতাম? আমি তো নিজেই যাই নিয়ে আসতাম। আমি পারবো না যাইতে। নেও না। পারবো না। তুমি না সত্যি একটা স্বার্থপর, একটা হারামি, বেঈমান। ঠিকই বলছে, আমি স্বার্থপর, বেঈমান, হারামি। কেমন লাগে অনেক?
হ্যাঁ, কিরকম লাগে? হে, একজন মেয়ে যখন স্বামীর বাড়িতে বউ হয়ে আসে না, প্রথম প্রথম স্বামীর খুব শ্রদ্ধা করে, সম্মান করে, ভালোবাসে। কিছুদিন পরে এই জিনিসটা আর থাকে না, আস্তে আস্তে চলে যায়। এরপরে সংসারে ফাটল ধরে, ডিভোর্স হয়ে যায়, সম্পর্ক নষ্ট হয়ে যায়। আর এগুলির জন্য দায়ী কে জানো? মেয়ে মানুষ। বিয়ের পরে প্রথম প্রথম যে ভালোবাসা, সেই ভালোবাসাটা পরবর্তীতে কেন থাকে না? হ্যাঁ, এক জোড়া জুতা খুঁজে দেওয়ার জন্য, অফিসের ব্যাগ খুঁজে দেওয়ার জন্য, নাস্তার জন্য প্রতিদিন গলা ব্যথা হয়ে গেছে চিল্লিতে চিল্লিতে। নিজের মন মতো চলছে, খারাপ ব্যবহার করছে, গায়ে হাত তুলছে, কিচ্ছু বলিনি, হজম করছে। বিয়ে করে কেন? স্ত্রী কি? স্ত্রী হচ্ছে স্বামীর একজন সহযোগী। একটা সময় এটা থাকে না। যাও, এখন কষ্ট হবে কেন? আমার এরকম কষ্ট হয়েছে, প্রতিদিন জুতা খুঁজে নিতাম, বাইরে নাস্তা করতে করতে আমার ভিতরে সব ঝুলে গেছে না। তুমি কি করছো? কিছু করে ঘুমাইছো, নিজের মন মতো চলছে। তোমরা যেরকম স্বার্থপর হও না, প্রত্যেকটা স্বামীদেরই এভাবে স্বার্থপর হওয়া উচিত। তাহলে তোমাদের জন্য ঠিক আছে। তবে আমি তোমার মতো স্বার্থপর না। ঠিকই তো বলছে, বিয়ার পর পর কত আধিক্যতা দেখাইছি, আর এখন কুত্তার মতো ব্যবহার করে। আসলে ঠিক হয় না। হাতে পাশে আসুক, হাতে পেদের মাপ চাবে। মা, শরীরে ব্যথাই তো লড়তে পারি না।